কিন্তু ভালো ছেলে, যে ভদ্র ছেলে, সে যদি কোনো মহিলার কোনো মেয়ের গায়ে হালকা একটু টাচ করে, তাকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার রুমে ডেকে নিয়ে 20টা বাড়ি দেবে। কিন্তু যে একটু মেয়েলি টাইপের, হিজলা টাইপের, ও মেয়েদের গার উপরে উল্টে পড়লেও তার সব মাপ, কারণ এই দেশে চলেই তো তাই। দুঃখ কাকে বলে? আরে আপনি এখন যদি মোবাইলে দেখাতাম, আপনারা বলতেন যে পাগলে কি করবো, আপনি মুরব্বীরা দেখেন নাই, একটা লোকের গায়ে বালা, হাতে কিমি নেওয়া, একেবারে দেখলে মানে মনে হয় যে খয়রাতি জুকার। এই জুকারের সারা বাংলাদেশে সে বলে সুদর্শন হয়ে যায়। তার মানে জাতি প্রতিবন্ধী, জাতি বুঝতে পারে নাই যে সুদর্শন কাকে বলে। মনে রাখবেন, কদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল কাম মুমিনরা। কারা? উত্তর দেন, কারা? একমাত্র সফল কাম হলো মুমিনরা। মুমিনের মুখে দাড়ি থাকবে, থাকবে না? না থাকবে। তবে তাদের থাকবে না যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে সারা বাংলাদেশে। তাদের মুখের দাড়ি হলো বিরাসের মতো, বাড়েও না কমেও না, গুটি সন্না দাফা ধরে থাকে। মিথ্যা বলছে নাকি? যারা চায় যে সংসদ ইসলাম কায়েম করব, এরকম সবচেয়ে প্রধান 10টা লোকের সিরিয়াল করে নিয়ে আসেন ছবি, অন্তত 5 জনের মুখেও রাসূলের পদ্ধতিতে দাড়ি নাই। যদি ভুল বলে আমি মিথ্যুক। কোথায় যাচ্ছেন? মন্দিরে গিয়ে বলতেছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই মন্দিরে আসার তৌফিক দিয়েছে। এই দেশে এই ইসলাম চলতেছে না? কথা বলেন না দেখি। এই দেশে এই ইসলাম চলে। আপনারা কি এই ইসলাম চান না রাসূলের ইসলাম চান? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা কেমন, এটাকে দেখবেন ইনশাআল্লাহ। এইবার আমি বক্তব্য শুরু করব আমাদের সমাজে শিরক কিভাবে হয় এই ব্যাপারে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ দেখেন, কোরআন মাজিদে, হাদিসে যে কথাগুলো আছে, এই কথাগুলো কি আরবি ভাষায় না ফার্সি ভাষায়? এই মূর্খ মুরিদরা তা বুঝতে পারল না। প্রত্যেকটা মুরিদ যদি তার পীরকে জিজ্ঞাসা করে যে আপনি খুব ভালো, এই ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু একটা প্রশ্ন, আপনি যে পীর, এই পীর শব্দটা আরবিতে একটু বানান করে দেখান, আমরা মানিয়ে নেব। আপনারা বানান করেন? কেউ বাম পাশে যারা আছেন আলেম ভাইয়েরা একটু বানান করেন, আরবিতে পীর কথাটা বানান করেন। হবে? কেউ কথা বলেন না। আরবিতে পীর বানান করেন শুনি, পারবেন? পীর কোনো বানানি নাই। গোটা কোরআন এবং সহিহ হাদিসে পীর শব্দটা ঢোকেই নাই। এরপরেও বাংলাদেশটা পীররা শাসন করে আপনাদের মতো নিরীহ মানুষকে। মিথ্যা না সত্য বললাম? পীররা শাসন করে। বাংলাদেশে যার 10টা মুরিদ আছে, এমন পীরও যদি মরে যায়, তাহলে এই 10টা মুরিদের দাবি আমাদের পীর মরে নাই। আমাদের পীর পর্দার আড়াল হয়েছেন, আমাদের পীর আল্লাহর প্রেমে ডুবে গেছে। আমাদের পীর বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে তার ক্ষমতা আরও বেড়ে গেছে। এই জন্য কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কেউ দেখলে একটু হাত তুলেন। একটা পীর তার কিছু লোকজন নিয়ে আগামীতে এসএসসি পরীক্ষা দেবে কিছু ছেলে পেলে, তারা পরীক্ষার জন্য দোয়া নিতে আসছে। তো উনি মরা পীরের খানকায় নিয়ে গেছে। মরা পীরের কবরের পাশে দাঁড়ায় বলতেছে, কেবলা যান, ওদের এত তারিখে পরীক্ষা, ওদের পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় আপনি ব্যবস্থা করে দেন। দেখেছেন? কারা দেখছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আপনি বলেন তো দেখি, ইমানকে থাকলো না পুরাটা গেল? আরবিতে এই কাজটাকে কি বলে একটু বলেন। আমি কিন্তু স্টেজে ওঠার আগে আমাকে ঘর থেকে বলছে যে আপনার মুখ থেকে শিরিক বিদাতের কথা শুনতে ভালো লাগে, আমরা চাই ওটাই বলবেন। আমি কি শিরিক বিদাতের ডেলিভারি দেবো ইনশাল্লাহ? তো যখন একটা লোক খালি মুখ দিয়ে একবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, গায়েবের মালিক, তখন এই লোকটার আর আবু জেহেলের ভিতরে খুব একটা পার্থক্য থাকলো না, খালি বয়সের পার্থক্য, খালি ডেলিভারি ডেটের অমিল আছে। একজন ডেলিভারি হয়েছিল বহু আগে, মরে গেছে, আর একজন ডেলিভারি হয়েছিল এখনো বেঁচে আছে। এই দুইজনের পার্থক্য এইরকম, আর কোনো পার্থক্য নাই। কেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যেই নবীকে আপনি গায়েবের মালিক বলতেছেন, সেই নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে কফলাম পেশ কুল, মানে হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে কেউ নাই গায়েব, গায়েবের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে গায়েবের মালিক কে? বলেন একমাত্র আল্লাহ। বলেন, আবার বলেন কে?
একমাত্র আল্লাহ। আর কেউ আছেন? তো আপনি বলতেছেন নাই, কারণ আপনার বাড়ি হলেই মাদারগঞ্জে। আপনার বাড়ি যদি চট্টগ্রাম, সিলেট, পাবনা এই সমস্ত অঞ্চলে হয়তো আপনি বুঝতেন। এই কথা বলে বক্তা স্টেজ থেকে পালানোর পথ পাবে না, পিটায় মেরে দেবে। এমনও সমাজ এই দেশে আছে যারা মনে করে আল্লাহ যেমন গায়েব জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম গায়েব জানে। কি ব্যাপার, সাইডে কথা বলে কে? একটু দেখেন না। যে কথা বলতেছিলাম, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এই কথাটা নবীকে বড় করার উদ্দেশ্যেও যদি বলে, তবুও সে অসুস্থ। এই কথা বলে আমার নবীকে মূলত সে খাটো করলো, তাকে বড় করা গেল না। কেন? কারণ আদম সন্তানের ভিতর থেকেই তিনি জন্ম নিয়েছেন, আদমের ছেলে হয়েই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। উপায় আছে? এবার দেখেন, আল্লাহ নবী যখন নবুয়তি পেলেন এবং দাওয়াতি কাজ করলেন, যখন বললেন আমার কাছে ওহী আসে, আমার কাছে জিবরাইল আসে, আমার কাছে এসে বিধান দেয়, তখন এই মক্কা মদিনার লোকজন, মক্কার লোকজন বলা শুরু করলো, মদিনার লোকজন, যে আমরা মানি না, ইনি নবী হবে কিভাবে? নবী হবে ফেরেশতার ভিতর থেকে। উনি তো আমাদের পরিচিত আব্দুল্লাহর ছেলে, উনার মা আমেনা আমাদের নিজস্ব জানাশোনা মহিলা। এই লোকের এই ঘর থেকে কিভাবে নবী হয়? আমরা তো চাই যে নবী হোক একটু ফেরেশতার ভিতর থেকে। ওনারা মেনে নিতে পারতেছিল না। দুই, তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগুন আছে, সেখানে গেলে আমরা পুড়ে যাব। এই জন্য না নবীর থেকে দূরত্ব মেইনটেইন করতো। তখন আল্লাহ নবী বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। শোনো, মানুষ হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমি নবী হুবহু এক। সম্মান তোমার আর আমার পার্থক্য বহু। আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে আসে না, কিন্তু মানুষ হিসাবে মনুষ্যত্বের ব্যাপারে তুমি আর আমি হুবহু এক। আপনার এই কথাকে স্বীকার করেন? চট্টগ্রামে আর বিবাড়িয়া, যদি বাঞ্ছারামপুর, নবীনগর, এই সমস্ত জায়গায়, আপনার কি বিবাড়িয়ার নাম শুনছেন? যেখানে বিয়ের মঞ্চে টেটা দিয়ে মারামারি করে বর পক্ষ আর কনে পক্ষ দাঁড়ার উপরে 10টা মরে গেছে, আছে না কিছু জায়গায়? সবাই খারাপ না? এই বিবাড়িয়াতে গিয়ে খালি মুখ দিয়ে একবার বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, শুধু সম্মান তার সবার উপরে, এ কথা বলবেন, আপনার জিহ্বা কাটে ফেলবে। কারণ ওরা নিজেরা নিজেদের জিহ্বা কাটছে। একবার দেখেছিলেন একটা হুজুরকে জিহ্বা কাটছিল, দেখছেন নাকি? হ্যাঁ, ও দেখছেন। জিহাদিকা থাক, নাম বলেন না, উঠে যাবে মাইকে, নাম বলার দরকার নেই। একজন হুজুর বলছে যে মুয়াবিয়া ভালো, তার ছেলে এজিদ খারাপ। সরি, এজিদ খারাপ, তার বাপ মুয়াবিয়া ভালো রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে এজিদ খারাপ, কিন্তু মুয়াবিয়া হলো ভালো। এই জন্যই হুজুরের মঞ্চে থেকে জিহ্বা কাটিয়ে দিয়েছে। দুই গ্রুপই সুন্নি, দুই গ্রুপই এজিদকে মা তুলে গালি দেয়, দুই গ্রুপই এজিদের উপরে মিথ্যারোপ করে তিনি নাকি মহিলাবাজি করছে, তিনি নাকি রাত দিন মদ খাত, নাউজুবিল্লাহ। অথচ আমরা তাকে রহিমাহুল্লাহ বলি না, তাকে আমরা লানাতুল্লাহ বলি না। আমরা বলি কি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কারণ ইতিহাস বিকৃতি হয়, জানেন আপনি? যারা মারামারি করে তারাই আবার থানায় গিয়ে বলে যে আমারে মারি কিছু থয় নেই, একাই চলে গেছে থানায় আগেই। তো যারা মারছে আলী রাদিয়াল্লাহু আনহুকে, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে, তারা ছিল মুনাফিক। তারা দুই পক্ষের মাঝখানে ঢুকে শয়তানি করে তারা এই কাজটা করে ফেলছে। কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ বাচ্চা আর মহিলা নিয়ে যায় না। যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ এজিদের সাথে দেখা করতে চায় না। তিনি শেষ পর্যন্ত চাইছিলেন যে আমার সাথে দেখা হোক। মাঝখানে দেখা করতে যারা দেয়নি তারাই তাকে মারছে, তারাই হলো খারেজি, তারাই হলো রাফেজি, তারাই হলো নিজের বুক পিট কাটে, তারাই হলো ইয়া হোসেন বলে, তারাই হলো সেজদার সময় কারবালার মাটি রাখে, তারাই হলো ঢাকা মোহাম্মদপুরে কালো পতাকা, কালো কাপড় পরে চিৎকার দেয়, অথচ নাম নিচ্ছে হলে আমাদের। নাউজুবিল্লাহ পড়েন। তো আমি যে কথা বলতেছিলাম, ইতিহাস কিন্তু বিকৃতি হয়।